হ্যালো বন্ধুরা, দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি যেই রেসিপিটি বানিয়েছি সেটা বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি, চুষি পিঠে। এই চুষি পিঠে কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই চুষি পিঠে। আমি এখানে চাল নিয়েছি, চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা কড়াইতে চালের গুঁড়োটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। যেহেতু চুষি পিঠে বানাবো তার জন্য নারকেল লাগবে। এখানে আমি একটা নারকেল চুড়ে নিয়েছি। চালের গুঁড়োটা আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। চালের গুঁড়োটা ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প গরম জল দিয়ে একটা হাতার সাহায্যে চালের গুঁড়োটা আমি মাখিয়ে নেব। এটা কিন্তু গরম জল দিয়েই মাখাতে হবে, ঠান্ডা জল দিয়ে মাখালে হবে না। এরপর একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা হাত দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি ছোট করে একটু লেচি কেটে নেব। এইভাবে একটু লম্বা সাইজের করে চুষি পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই পিঠেগুলো একটু সরু সরু করে ছোট ছোট করে বানাতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। উপর দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। আবারও আমি পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। যেহেতু চুষি পিঠে বানাবো তার জন্য এখানে একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটার মধ্যে দিয়ে দেব 4টে ছোটো এলাচ আর দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 বাটি চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে চিনিটা দেবেন। এরপর আমি দিয়ে দেব চুষি পিঠে। চুষি পিঠেটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এরপর চুষি পিঠেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটলেই চুষি পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দেব চুড়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। চুষি পিঠেটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আবার ঢেলে নেব। চুষি পিঠেটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আমার এই রেসিপি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর রেসিপি নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।